মেয়েরা বাবার রাজকন্যা হয় কথাটা আসলেই ঠিক। মা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করে। কেন জানি দিন শেষে ওই বাবার কথাটাই বেশি মনে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিঅ্যাক্ট দিবেন প্লিজ। গতকাল রাতে শুনেছি বোনের বাসায় আমার বাবা আসছে। সেই খুশিতে আমি রাতের বেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার বাবা হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। সকালবেলা যদি ভোরে সে চলে যায় সেই আশাতেই আমি রাতে রান্না করে রেডি করে রাখতেছি, যেন সকালে ভোরে গিয়ে আমি আমার বাবাকে রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়াই আসতে পারি। আমার বাবা আমাদের সুখের জন্য অনেক কষ্ট করে, সেটা তাকে দেখলে হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে দিনরাত 24 ঘন্টা, কোথায় ঘুমায় কোথায় শোয় তার নাই ঠিক। সে যে কি কষ্ট করে এই শীতের মধ্যে শুনলেই আমার খুব কান্না পায়। বাবাকে বলি দরকার নেই এত কষ্ট করা, যা আছে আলহামদুলিল্লাহ, আপনারা যতদিন বেঁচে থাকবেন তা দিয়ে হয়ে যাবে। কিন্তু সে বলে না, তোদের একটা ভবিষ্যৎ করে যাব। আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে কেন ভবিষ্যৎ করার লাগবে? তো যাই হোক, এই তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি। আজকে মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ওর কথা কিন্তু চলে আসতেছে। এখানে আমি সুন্দর করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম। এরপর সুন্দর করে মশলাটা ঝাঁকানাকা করে আর কি কষিয়ে নিব। তারপর হচ্ছে মাংসগুলো দিব। মাঝখানে দিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এই তো একটু কষানোর পরে মাংসটা দিয়ে যেহেতু একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। মাঝখানে যে কিভাবে ভিডিওটা অফ হয়েছিল এটা একদমই বুঝতে পারিনি। এটা আসলে সবারই হয় আমি মনে করি। এই তো ঢাকনা তুলে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এরপর সুন্দর করে আরেকবার কষিয়ে পানিটা দিয়ে দিব, কেননা মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে তাহলে খেতে অনেক স্বাদ হবে। আমার তো একটাই টেনশন, আমার বাবা যেন খেয়ে বলে খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, বাবা তো খেয়ে অবশ্যই বলবে মেয়ে রান্না করেছে। আমার বাবা জীবনে প্রথমবার আমি একটা কই মাছ রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে, ওই দিন খেয়ে সে বলেছিল অনেক মজা হয়েছে। আর ওই জিনিসটা আমি এখনো ভুলতে পারি না। কথাটা যে আমার কি যে শান্তি দিয়েছিল আজও আমি খুব মিস করি, আর মনে করি যে আমার বাবা ওই প্রথমবার আমার তরকারি খেয়ে বলেছিল মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন আমি যতবারে পেঁয়াজ দিয়ে কই মাছ ভুনা ভুনা করি ততবারে আমি আমার বাবাকে মিস করি। আমার বাবাটা দূরে থাকে, আর আমি চাইলেও আমার বাবার জন্য কিছু করতে পারি না। আসলে সত্যি কথা যেটা, মেয়েরা বিয়ের পরে সত্যি বড় অসহায় হয়ে পড়ে। আমি এই প্ল্যাটফর্মে আসার একটাই কারণ, আমার খুব ইচ্ছা করে আমার মায়ের হাতে 2000 টাকা দিয়ে আমার বাবাকে কিছু টাকা দিয়ে বলি, বাবা তোমার জন্য এটা কিনেছি, বা তুমি এটা নাও, এটা দিয়ে কিছু কিনো। জানি না আল্লাহ আমার এই স্বপ্ন পূরণ করবে কিনা, কোনোদিন আমি আমার বাবা মাকে দিতে পারবো কিনা, বা আমার নিজে টাকা খরচ করে তাদের জন্য কিছু করতে পারবো কিনা, সবে উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে হয়তো হয়ে যাবে। একমাত্র মেয়েরাই জানে এই কষ্টটা। বিয়ের পরে যখন হাজবেন্ড বেতন পেলে তার বাবা মা সবাইকে বেতনে টাকা দেয়, তখন মেয়েদেরও অনেক ইচ্ছা করে, যেমন বিশেষ করে আমার খুবই ইচ্ছা করে আমি যদি এরকম টাকা পেতাম আমার বাবা মায়ের হাতে 2000 টাকা দিতে পারতাম। এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই হাঁসটার অর্ধেকটা আমি আগে রান্না করে নিয়েছিলাম, বাকিটা আমার বাবার জন্যই রেখে দিয়েছি। তো উনি যেহেতু আসতেছে তার জন্য রান্নাটা করে নিলাম। পানিটা দেওয়ার পর আর কোনো পানি দিতে হয় নাই, কেননা এই হাঁসটা ছিল দেশি হাঁস, যার কারণে খুব সহজে নরম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই তো ঝোলের কালারটা ছিল এইরকম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবা। আপুরা ভাইয়ারা সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবা, আমিও তোমাদের সবার জন্য দোয়া করবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ।